নমস্কার। আজকের রাশিফল জুলাই মাসের 10 তারিখ 2026 শুক্রবার। আজকে চন্দ্রমা ভরণী নক্ষত্রে থাকবে 1:16 পর্যন্ত দুপুর, তারপরে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে চলে আসবে। অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11:58 থেকে বেলা 12:53 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। আজকের দিনে গ্রহদের অবস্থান কিন্তু এরকম থাকছে। চন্দ্রমা মেষ রাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রে, তারপরে তো কৃত্তিকাতে চলে আসবে। বিশ্বরাশিতে অবস্থান করছে হচ্ছে মঙ্গলদেব, যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র পাচ্ছে হচ্ছে রোহিণী নক্ষত্র। মিথুন রাশিতে সূর্য অবস্থান করছে, সূর্যদেব অবস্থান করছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র। সাথে বুধ, স্বগ্রহী বুধ থাকছে। দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি আবার কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকছে পুষ্যা নক্ষত্রে। সিংহ রাশিতে শুক্র এবং কেতু অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেই নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র। তারপরে রাহু রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র। শনি অবস্থান করছে মীন রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটা রেবতী নক্ষত্র পাচ্ছে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। প্রত্যেকটি গ্রহেরই প্রভাব থাকবে রাশির উপরে। তো কেমন কাটবে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, কোন রাশির ভাগ্য বদলাবে, কোন রাশির ভালো সময় খারাপ সময়, সমস্ত কিছু তুলে ধরবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য, তার সাথে বলবো কোন দিক থেকে বিশেষভাবে আজকের দিনে সতর্ক থাকতে হবে এবং কোন দিক থেকে আবার লাভও আসবে, সমস্ত কিছুই তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বিশ্ব রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র চন্দ্রমা নক্ষত্র। আদিকে চন্দ্রমা ভরণীতে থাকছে, তারপরে চলে আসে কৃত্তিকা নক্ষত্রে। তো ভরণীতে যার কৃত্তিকার নিয়ম সিস্টেম, তো মেষ রাশির জন্য আজকে মানে তাড়াহুড়া করা চলবে না। যে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়া করা চলবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো পরিশ্রম থাকবে, শরীরে ক্লান্তিবোধ থাকবে। ব্যথা বীজজনিত জিনিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশির। শিক্ষার জায়গা, প্রতিযোগিতামূলক শিক্ষাতে আত্মবিশ্বাস যথেষ্ট দৃঢ় হবে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো, অভিমান ভুলে আবার এগিয়ে চলার রাস্তা তৈরি হবে। দাম্পত্য জীবন মেষ রাশির ক্ষেত্রে ভালো সেটা না, কিন্তু নিজের কথাবার্তার দিক বা আত্মীয় স্বজনের কথাবার্তায় বাড়িতে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। এদিক থেকে বিশেষ সাবধান। কর্মভাগ্য নেই যদি বলি, তো দুপুরের পর থেকে ভাগ্যের চাকা দ্রুত ঘুরবে মেষ রাশির জন্য। অবস্থান ভালো, কর্মক্ষেত্রে দক্ষতা মানে নিজের গুরুত্ব দক্ষতা এগুলো প্রমাণ করবে। তবে ওই যে বললাম, যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে আত্মীয় স্বজনের কথা উস্কানি, এগুলো দিক থেকে সাবধান। কারো উস্কানিতে পড়ে মানে প্রতিক্রিয়া দিতে গেলে কিন্তু অশান্তি গণ্ডগোল হয়ে যাবে কর্মক্ষেত্রে। অতএব এদিক থেকে সাবধান। এবং নিজের যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু নিজের সিদ্ধান্তের প্রতি অটুট থাকুন। তবে যে কোনো ক্ষেত্রে মাথা গরম নয়, যুক্তি মানে তর্ক বিতর্ক নয়, যুক্তি দিয়ে কাজ করুন, তাহলে ঠিক রয়েছে। এটার জন্য এটা প্রয়োজন, কিন্তু তার জন্য যে রেসারেসি তর্ক বিতর্ক জড়িয়ে যাব সেটা না। এটা করলেও কিন্তু এই মেষ রাশির অসুবিধাতে পড়তে হবে। শুভ সংখ্যা মেষ রাশি হচ্ছে 3। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ রয়েছে, ইনকাম সোর্স থাকবে, একাধিক রাস্তা তৈরি হবে। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে। যে যাত্রাগুলো হবে সেই যাত্রাতেও সফল হবে। কিন্তু ওই যে যেটা প্রথমেই তুলে ধরলাম, শুভ সংখ্যা হচ্ছে 3। আর শুভ রং আজকের দিনের জন্য বলবো গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালান, রাধা গোবিন্দের দর্শন বিশেষ করে করুন, ভালো ফল পাওয়া যাবে। এদিকে শনির 7.5 চলছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে শুক্র, আর এদিকে তো কেতুর জুতি রয়েছে, যেটা হচ্ছে সিংহ রাশিতে চতুর্থ ঘরে জুতি রয়েছে। কর্মের ঘরে রাহু অবস্থান করছে শতভিসা নক্ষত্রে। আর এদিকে তো শনির অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। রাশির উপরও দৃষ্টি থাকছে, রাশির উপর আবার মঙ্গল অবস্থান করছে। মঙ্গল রোহিণী নক্ষত্রে, আর চন্দ্রমা থাকছে হচ্ছে ভরণী। দুপুর 1:16 পর চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। তো গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো। বিশ্বরাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে। অবস্থান গ্রহদের যথেষ্ট ভালো। হ্যাঁ, তবে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যে কিন্তু বিশ্রামের প্রয়োজন রয়েছে। একটু বিশ্রাম করলেই তাহলে কিন্তু আবার শরীর যথেষ্ট আবার কর্ম করার দিকে এগিয়ে যাবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গায় প্রিয়জনের কাছ থেকে সুখবর কোনো ব্যাপারে পাওয়া যেতে পারে। দাম্পত্য জীবনে ভবিষ্যতের জন্য পরিকল্পনা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো সমস্যার উদ্ধার হবে, সমস্যা মিটবে। বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান থাকছে। আর আজকের দিনে যেটা বিশেষভাবে সতর্ক করবো সেটা হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া চলবে না। টাকা পয়সা ধার দিলেই কিন্তু বিপরীত হবে।
আর ধৈর্যই কিন্তু আজকে বিশেষ বড় সবথেকে বড় সম্পদ বিশ্বরাশির জন্য। অধৈর্য হলে চলবে না কর্মক্ষেত্রে, এটাও মনে রাখতে হবে। শুভ সংখ্যা বিশ্বরাশির জন্য বলবো 8 এবং শুভ রং হচ্ছে ক্রিম কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্ক দিন, তার সাথে রেবতী নক্ষত্রে বুধ অবস্থান করছে। রেবতীতে বুধ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং রাধা গোবিন্দর দর্শন করুন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চ অবস্থায়। এদিকে চন্দ্রমা ভরণীতে, তারপরে তো চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। তো শরীর স্বাস্থ্যের যদি সমস্যা থাকে, সেই শরীর স্বাস্থ্যের সমস্যাও কিন্তু কমবে। শিক্ষার জায়গা ভালো, উচ্চশিক্ষা, গুরুর দৃষ্টি পড়ছে, গুরুর প্রভাব পড়ছে। যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দেওয়ার জন্য বসবেন তাদের জন্য একটা আত্মবিশ্বাস, একটা অন্যরকম কাজ করবে আজকের দিনে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে, বিগত দিনেও দেখাচ্ছে এবং আগামী দিনেও কিন্তু দেখাবে। তো যাই হোক, এই জায়গাটা যথেষ্ট ভালো। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো ভাগ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে আজকের দিনে। যে কোনো কাজ হয়তো করেছিলাম বিগত দিনে, সেখানকার থেকে কোনো একটা ফল ভালো আসা, বা যারা কোনো কাজকর্ম করছিলেন বিলপত্র পাচ্ছিলেন না, সেদিক থেকে একটা উদ্ধারের সম্ভাবনা থাকছে। এবং উঁচু অফিসার বা যে লেভেলে কাজ করছেন, যে কোনো মহাজনের সাথে কাজ করছি, তো মহাজনের দৃষ্টি পড়ে যাওয়া যে না, এই লোকটা ভালো লোক আছে, কিছু দিয়ে সাহায্য করা যাক, বা তার কাজের কীভাবে এগোনো যায় সেই নিয়ে আলোচনা। কিংবা যারা সরকারি বা বেসরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ, তার আশীর্বাদে মানে কি বলবো, যে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এই সময়কালে কর্কট রাশির। ভালো অবস্থান, কিন্তু যেটা প্রত্যেকদিন বলে আসছি, যে এই মুহূর্তে রাশিকে প্রভাবিত করছে দেবগুরু বৃহস্পতি। অতএব গুরু যখন রাশির উপর অবস্থান করছে, দৃষ্টিগুলো প্রভাবিত করবে। অতএব মায়া, মমতা, পরোপকারিতা, এইগুলো জিনিস বৃদ্ধি করাবে। আর কর্কট রাশি কিন্তু সেম এরকম, যে মায়ার রাশি, মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো মায়ের সংজ্ঞা দেওয়া যেখানটাতে হয়েছে, তাহলে মা কথাটার অর্থই কিন্তু অনেক গভীর, যেটা ব্যাখ্যা করা আমার দ্বারা সম্ভব না। কারণ মায়ের আঁচলের তলেই কিন্তু স্বর্গের সুখ থাকে। অতএব এই জায়গাটা মনে রাখতে হবে, যার জন্য অহেতুক আবেগ জিনিসটা চলে আসবে। এই আবেগ থেকে কিন্তু দূরে থাকতে হবে, যে নিজের জিনিসও দিয়ে দিলাম, তারপরে মাথা চাপড়াচ্ছি যে কেন দিলাম, আমার কাজের সময় সেই জিনিসটাই তো প্রয়োজন। অতএব আবেগবশত কোনো কাজ নয়, আবেগবশত কোনো কাজ নেই। তো যাই হোক, শুভ সংখ্যা যদি বলি, তো শুভ সংখ্যা হচ্ছে 2। আর শুভ রং যদি বলি, তাহলে শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দর দর্শন করুন। যারা রাধা গোবিন্দ পূজা করছেন যথেষ্ট ভালো, তো ভালো ফল পাওয়া যাবে। আর এদিকে শনিতে অবস্থান করছে রেবতীতে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাঠ করতে ভুল করবেন না, এটা অবশ্যই করবেন মহামৃত্যুঞ্জয়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভরণী, তারপর তো চলে আসবে একদম কৃত্তিকা নক্ষত্রে, মেষ রাশিতে অবস্থান করছে। আর এদিকে রাশির অধিপতি বুধাদিত্য যোগ তৈরি করে নিয়েছে সিংহ রাশির ক্ষেত্রে মিথুন রাশিতে। বুধাদিত্য যোগ, বুধ তো বক্রী অবস্থায়, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটাও কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে। আর গুরু তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার পঞ্চম শুভ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বরাবরই বলে আসি, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে। অতএব বিশেষ করে ধর্মের কাজে নিজেকে নিযুক্ত করো। দ্বাদশ ঘর মানে ব্যয়, ধর্ম। তো ধর্মের প্রতি ব্যয় করো। কি ব্যয়? যেটা চাই, যা চাই, যেটা মন থেকে যাবে সেই জিনিস ব্যয় করো। নিজের কর্ম, যে তুমি ধর্মের প্রতি নিজের কর্মটা নিয়ে চলো, তাহলে কিন্তু যা ব্যয় করবে সেটা কিন্তু হাজার গুণ হয়ে জীবনে কিন্তু আবার চলে আসবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো। কর্মক্ষেত্রে কি হবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, এবং যত সময় গড়াবে তত কিন্তু ভালো। তবে কি, অহংকার যথেষ্ট দূরে রাখতে হবে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য 1 এবং শুভ রং হচ্ছে কমলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দর দর্শন করুন। যথেষ্ট ভালো সময় সিংহ রাশির জন্য হয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ মিথুন রাশিতে সূর্যের সাথে জুতি তৈরি করে নিয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে যা অবস্থান, ভালো অবস্থান, বক্রী অবস্থায় রয়েছে। পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি আবার কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ বুধ কিন্তু আবার অস্ত অবস্থাতেও রয়েছে। অতএব স্কিন প্রবলেম হোক, মাথার চুল পড়া, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষায় এটা কিন্তু দেখাচ্ছে যে শিক্ষার প্রতি মনোযোগ, এগুলোও হবে, ভালো গুরুর সন্ধান পাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেটা বিগত দিনে ছিল, কারোর সাথে ভুল বুঝাবুঝি, অসন্তুষ্ট হয়, এগুলো সমস্যা মিটবে। দাম্পত্য জীবনে
মানে বাড়িতে যদি ঝুটঝামেলা গণ্ডগোল অশান্ত হয়ে থাকে, তো সেই জায়গাটা কোনো বাড়ির বিশিষ্ট ব্যক্তির দ্বারা এগুলো কিন্তু সমাধান হবে। যে বাড়িতে গণ্ডগোল হচ্ছে, বাড়ির দাদা, কাকা, জ্যাঠা বা বড় দিদি, তার সান্নিধ্যে থেকে সমাধান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আর ভাগ্যক্ষেত্রে, ভাগ্যের দিক কিন্তু যথেষ্ট ভালো, কর্ম ভালো, ভাগ্য ভালো, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু মূল মন্ত্রই হবে হিসাব জিনিস ছাড়া কিন্তু এখনো চলবে না। এবং কারোর মানে সতর্ক একটি দিকেই করবো, সেটা হচ্ছে কারোর সমালোচনা কর্মক্ষেত্রে করা যাবে না। কাজ করছো, কাজ করো, ইনকাম করো, সব ঠিক হচ্ছে, কিন্তু সমালোচনা কিন্তু করা যাবে না। অযথা কারোর সমালোচনা, নিন্দা, চর্চা এগুলো থেকে দূরে থাকতে হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু ইমানদার হতে হবে। এই যে বুধাদিত্য যোগ, এর মেন জিনিসই হচ্ছে ইমানদার। এদের যেরকম কথার দাম থাকে, সেরকম মানে কথা রাখতে জানে যেরকম, সেরকম কথা দিতেও জানে। যে কথা যদি দেয় তো বুঝে সুঝেই দিবে, আর কথা রাখলে কথা বুঝে সুঝেই রাখবে। এই জিনিসটা হচ্ছে এটার মেন, এই বুধাদিত্য যোগ যে অবস্থান হয়েছে, এত সুন্দর অবস্থান। অতএব নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ব্যবহার করা, সেটাও কিন্তু ঠিক নয়। আর এটা মানে বিবেকে চলে আসবে, যে কোনো কিছু করতে গেলে সেই চিন্তা আসবে। সূর্যের সাথে অবস্থান। শুভ সংখ্যা যদি বলি কন্যা রাশির ক্ষেত্রে বলবো 7। শুভ রং হচ্ছে হালকা সবুজ রং। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্ক দিন, তার সাথে শনি রেবতীতে রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বাড়িতে ঘিয়ের প্রদীপ দিবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের যা অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র এবং কেতুর জুতি রয়েছে সিংহ রাশিতে, যথেষ্ট ভালো। ইনকাম সোর্সের জায়গাও যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ব্যথা বিষ অবশ্যই থাকবে, এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট সফলতা, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। যারা দূরে চলে গেছিলো তাদেরও নিকটস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, দূরত্ব কমবে এক কথায় বলতে গেলে দাম্পত্য জীবনে তুলা রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো আর্থিক দিক বিশেষ উন্নতি। ব্যবসায় যেরকম নতুন ক্লায়েন্ট, নতুন গ্রাহক এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকবে। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু যেটা মেন জিনিস, সেটা হচ্ছে কি নিজের সুখ শান্তির জন্য অযথা খরচাপাতি কিন্তু বাড়বে। অতএব এদিক থেকে বিশেষভাবে মানে খেয়াল রাখতে হবে। মানে যে তুলা রাশি যে ভারসাম্য বজিয়ে রাখে, সবসময় ব্যালেন্স করে চলার চেষ্টা করে, সেটা কিন্তু আজকের দিনে বিশেষভাবে করতে হবে। শুভ সংখ্যা তুলা রাশির জন্য হচ্ছে 6। শুভ রং সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করুন শ্রীরাম সীতার মন্ত্র অনুসারে, পুরা মন্ত্র অনুসারে। সূর্যদেব কর্ক দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কারক গ্রহ শনি রেবতীতে অবস্থান করছে, তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন এবং বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যথেষ্ট। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল যে নক্ষত্র পাচ্ছে রোহিণী নক্ষত্র, আর দিকে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের রাশি হচ্ছে মেষ রাশি, সেখানটাতে তো চন্দ্রমা অবস্থান করছে ভরণীতে। তারপরে তো 1:16 পর চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। ব্যথাজনিত বিষ এগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, যারা টিএসডি করছেন এদিক থেকে ভালো। প্রেম ভালোবাসার জিনিসটাও, জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে বাস্তবকে নিয়ে চলতে হবে, অবাস্তব কিছু না। দাম্পত্য জীবনেও বিশ্বাসের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু নিজের চঞ্চলতা, নিজের হুকুমদারি মনোভাব এগুলো কিন্তু ক্ষতি নিয়ে আসবে। অতএব এদিক থেকে সাবধান। যে মানে নীরবেই কাজ করতে হবে, নীরব থাকতে হবে, তাহলে আবার ভালো। ভাগ্য আর কর্ম নিয়ে যদি বলি যথেষ্ট ভালো অবস্থান। যে কোনো পরিকল্পনা যদি প্রকাশ না করে, পরিকল্পনা মাফিক যদি কাজ করে, তাহলে সফল হবে। আর ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো হবে, ভালো অবস্থায় রয়েছে। চন্দ্রের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। আকস্মিকভাবে কর্ম উদ্ধার হবে। শত্রুরাও অনেক দূরে থাকবে আজকের দিনে। প্রবল শত্রুহন্তার যোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবে এই বৃশ্চিক রাশি, ভালো অবস্থান রয়েছে। তবে যেটা সতর্ক, যে সেটা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ এগুলো কিন্তু করা চলবে না। কাগজপত্র অবশ্যই দেখে নিয়ে কাজকর্ম করতে হবে। বুধাদিত্য যোগ রয়েছে এবং বুধ কিন্তু বকরি এবং অস্ত। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে বৃশ্চিক রাশির 9। শুভ রং হচ্ছে লাল কালার, হালকা লাল কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং রাধা গোবিন্দর দর্শন করুন। ধনুরাশির ক্ষেত্রে যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশিতে রয়েছে, আর কর্কট রাশির অধিপতি চন্দ্রমা ভরণীতে থাকছে, তারপরে কৃত্তিকাতে চলে আসবে। তো অবস্থান যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। মঙ্গল রয়েছে রোহিণী নক্ষত্রে,
অতএব এগুলো প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। বিদেশে যারা পড়াশোনার চেষ্টা করছেন সেই জায়গাটা, উচ্চশিক্ষার জন্যই তো বিদেশ যাত্রা হয়, তো সেই জায়গাটা থেকে ভালো সংবাদ আসতে পারে। প্রেম ভালোবাসার জায়গা দৃঢ় হবে। দাম্পত্য জীবনেও আনন্দ যথেষ্ট থাকবে, আনন্দ সুখময় পরিবেশ এগুলো কিন্তু থাকছে। কর্মভাগ্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ব্যবসায়িক মহলে মহাজনের সাথে সম্পর্ক ভালো হবে, ভালো অবস্থান। তবে মানে যেটা বলবো, যেটা হচ্ছে মেন সতর্ক জিনিস, সেটা হচ্ছে কি যে আলসতা ত্যাগ করে সময়ের মধ্যে কর্ম মানে কমপ্লিট করতে হবে, এবং যেটা লক্ষ্য নিতে হবে সেই লক্ষ্যের দিকে এগিয়েই যেতে হবে। গিয়ে কর্মকে সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। যে ছেড়ে দিলাম কালকে করব, হলো না, এটা করলে অসুবিধায় পড়তে হবে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দেন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন করুন। মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে। শনিকেও দেখছে, রাশিকেও দেখছে, লাভের ঘরকেও দেখছে। তো দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ প্রাপ্ত এখন এই মকর রাশি। সমস্যা তৈরি হবে, সমস্যার সমাধানও হবে। যত সমস্যা তৈরি তত সমস্যার সমাধান। আর মকর রাশি তো এখন মানে অভ্যাস হয়ে গেছে, সমস্যা হলেও কি সেগুলোকেও মানে বিপরীত পরিস্থিতি হলেও সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করার যে কৌশল, সেটা কিন্তু জানা রয়েছে এখন মকর রাশির। তো যাই হোক, যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, তো শরীরস্বাস্থ্যে হাড়জনিত সমস্যা, এদিক থেকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। হাড়জনিত সমস্যা, জয়েন্টে ব্যথা, বিষ, এগুলো দিক থেকে বিশেষ সাবধান। শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটাতে বিশেষ আগ্রহ, পড়ার যে একটা একাগ্রতা, সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার জায়গা, এটা বাস্তব জিনিসকে নিয়েই চলা ভালো দেখাবে। দাম্পত্য জীবন, যারা সংসার জীবনযাপন করছেন তাদের নতুন দায়িত্ব আসতে পারে, এরকম জিনিস বুঝাচ্ছে। আর কর্মভাগ্যের মানে কি বলবো, ভাগ্য যথেষ্ট ভালো। অভিজ্ঞ ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেয়ে যাওয়া, সরকারি কাগজপত্র যারা কাজকর্ম করছেন সেই দিক থেকে মানে কোনো কাগজপত্র পেন্ডিং ছিল সেটা হাতে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা বিগত দিনের যে কাজকর্ম করেছিলেন তার পুরস্কার পেয়ে যাওয়া। যে হয়তো কোনো বিল আটকে ছিল কর্মক্ষেত্রে, পাওয়া যাচ্ছিল না, সেগুলো পাওয়া, কিংবা কোনো নতুন মালের অর্ডার পাওয়া যেটা বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল, এই সমস্ত জিনিস হওয়া। এবং কর্মক্ষেত্রে যে যাত্রা হবে ছোটোখাটো, সেই যাত্রাতেও কিন্তু যথেষ্ট ফল পাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে। আর তবে কি, যেটা মেন জিনিস, ধীরে ধীরে চলতে হবে, অধৈর্য হলে চলবে না। এবং নিজের জেদবশত কিছু ডিসিশন নেওয়া, এগুলো কিন্তু করা চলবে না। বুঝে সুঝে নিতে হবে। যে জেদ করেছি আমি ওটাই করব, সেটা করলে কিন্তু আবার অসুবিধায় পড়তে হবে মকর রাশিকে। জেদ করেছেন ভালো, কিন্তু সেটা বুঝে নিতে হবে যে সেটা সঠিক আছে কিনা, এটাও কিন্তু বুঝাচ্ছে। শুভ সংখ্যা যদি বলি আজকের দিনের জন্য, এই মেষ রাশি বলছে মকর রাশি 6। এবং শুভ যদি রং বলি, সেটা বেগুনি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। তার সাথে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানও আজকের দিনের জন্য যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিশেষ অবস্থায় রয়েছে। রাশির অধিপতি শনিকে দেখছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে উচ্চ অবস্থায়। এর থেকে আর কি চাওয়া চাই কুম্ভ রাশির জন্য? কুম্ভ রাশির এখন সময় যথেষ্ট ভালো। বললে কুম্ভ রাশি সম্পর্কে একটি নতুন ভিডিও দিয়েছি, 7.5 পরবর্তীতে কি হতে পারে কুম্ভ রাশি। 7.5 তো শেষ হচ্ছে, তো এরকম 10খানা দিক তুলে ধরেছি, অবশ্যই দেখবেন ভিডিওটি। গতকালকেই ভিডিওটি আপলোড করেছি ইউটিউবে, তো অবশ্যই দেখবেন। কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সময় তৈরি হয়ে গেছে। 7.5 যে জাল তাদের জন্য যে অবস্থান মানে ছিল, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তবে কি কারো জন্মকুষ্ঠে দেখলো সূর্য খারাপ, রাহু খারাপ অবস্থায় রয়েছে, তো অবশ্যই তাদেরকে বলেছি যে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র স্থাপন করতে, যেটা কবজের মতন কাজ করে, এগুলো করতে হবে। কুম্ভ রাশি কিন্তু অন্য মানে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, যার জন্য শনির প্রভাব থাকে, খুবই ভালো প্রভাব দেয়। কিন্তু গ্রহদের অবস্থান, সেই গ্রহটাকে তো ঠিক করতে হবে, সেই জায়গাটা ঠিক করতে হবে। কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সময়, ভিডিওটি দিয়েছি, অবশ্যই দেখবেন। যে গ্রহের অবস্থান বর্তমানে রয়েছে গোচরে, সেটা কিন্তু যথেষ্ট ভালো। স্বাস্থ্য নিয়ে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই কিন্তু মানে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে। মানসিক বিশ্রাম প্রয়োজন রয়েছে। প্রচুর পরিমাণ কর্মক্ষেত্রে কিন্তু টেনশন নেওয়া চলবে না, যার জন্য কিন্তু মানসিক উদ্বেগ তৈরি হবে। অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। নতুন কিছু শিক্ষার বা নতুন কোনো সাবজেক্টের উপর কোর্স করার, এগুলো কিন্তু বুঝাচ্ছে। প্রেম ভালোবাসা, বন্ধুত্ব যথেষ্ট ভালো অবস্থান রয়েছে এই সময়কালে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি, বন্ধুত্বের জায়গাটা এমন যে সে বন্ধুত্বের জায়গা থেকেও কিন্তু সম্পর্কের জায়গায় চলে আসা,
মানে এই বন্ধুত্বের জায়গায় যে শুধু প্রেম ভালোবাসা সেটা না, কিন্তু যে বিবাহ পর্যন্ত সেটাও না। বন্ধু সেই সম্পর্কে হয়তো এমন বন্ধুত্ব হলো যে কোনো সেখানে তো ভাইয়ের মতন সম্পর্ক হয়ে গেল, এরকম যে রক্তের সম্পর্ক না, কিন্তু এরকম সম্পর্ক হয়ে গেল যে আপদে বিপদে তাকেই আমার মনে পড়ছে। এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। আগামী দিনের যদি কোনো পরিকল্পনা করে থাকে সেই পরিকল্পনার সমর্থন পাবে, মানে দাম্পত্য জীবনে জীবনসাথীর পূর্ণ সমর্থন পাবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর্থিক দিক মানে হঠাৎ মজবুত হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে যারা অনলাইন বা মডার্ন টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো কর্মক্ষেত্রে, এটা বোঝাচ্ছে। আজকের দিনে যে কোনো যাত্রা মানে অপ্রত্যাশিত ভালো ফল নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে যদি যাত্রা হয় তো সেই যাত্রাতে অপ্রত্যাশিত ভালো ফল নিয়ে আসবে, যেটা আগামী দিনের জন্য ভালো, মানে পথ প্রশস্ত হবে এক কথায় বলতে গেলে। তো কিন্তু যেখানটাতে মেন জিনিস সতর্ক যে জায়গাটাতে করা হচ্ছে যে নিজের গোপন জিনিসটাকে গোপনে রাখতে হবে, কারণ শুক্র আর কেতু জুতি রয়েছে এবং ওই জুতির উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে এই কুম্ভ রাশি। অতএব গোপন কাউকে সেইভাবে প্রকাশ করা উচিত না, তাতে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আর শুভ সংখ্যা যদি বলি আজকে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, তাহলে বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে আকাশি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি বাবা রয়েছে রেবতীতে, ঘিয়ের প্রদীপ অবশ্যই বাড়িতে জ্বালাবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বর্তমানে চলছে। হ্যাঁ, তবে যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের তো অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। কিন্তু গোচরে যে অবস্থান সেটা কিন্তু মারাত্মক অবস্থান। মীন রাশি ভালো অবস্থান, গুরুর কৃপা লাভ করছে, শনির উপর দৃষ্টি পড়ে যাচ্ছে। কোথায় সাড়ে সাথী কোথায় থাকবে? তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল অবশ্যই রাখতে হবে। চন্দ্রমা মানে মঙ্গল চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে, এদিকে চন্দ্রমা চলে এসছে ভরণীতে, তারপর তো চলে যাবে কৃত্তিকাতে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। ব্যথা বিষ থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, গুরুর কাছ থেকে পরামর্শ এই সমস্ত পেয়ে যাওয়া। প্রেম ভালোবাসার জায়গায় আন্তরিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন পরিবারের সুখের আবহাওয়া থাকবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশির উপর দৃষ্টি, রাশির উপর শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে। তো পদোন্নতি, নতুন কর্মের দায়িত্ব বা কর্মের সন্ধান যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এবং আজকের দিনে যে যাত্রা করবে সেই যাত্রাতেও শুভ ভালো, মানে যথেষ্ট ভালো। কিন্তু মানে বিশ্বাসের জায়গাটা, এই জায়গাটাতেই কিন্তু সব থেকে বড় জিনিস, যেটা থেকে সতর্ক। কারণ গুরু রাশিকে দেখে নিচ্ছে আর রাশির উপরে শনি অবস্থান করছে। শনি মানে সম সেবা আর গুরু মানে হচ্ছে মায়া মমতা পরোপকারিতা। অতএব এই দিক থেকে বিশেষ সাবধান যে কারোর দায়িত্ব নিয়ে নিলাম, কাউকে বিশ্বাস করলাম, কারোর পাশে যে বিশ্বাস করে দাঁড়ালাম, তো আপনি তো বিশ্বাস করে দাঁড়াবেন কিন্তু আপনাকে যে ঠকাচ্ছে তার কি গ্যারেন্টি রয়েছে? অতএব সেই জায়গাটাতে বিশেষভাবে সাবধান, যাচাই করে তারপরেই কাউকে সাহায্য করুন। এটা হচ্ছে মেন কথা। শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3। শুভ রং আজকের দিনে যে বলবো হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জানাবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি রেবতীতে রয়েছে। যাই হোক, অনেক আজকে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডের ব্যাপার নয়, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করা মানে আমাদের এগিয়ে চলার পথ প্রশস্ত হওয়া। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।